আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হবে ঈদের সালাতের নিয়ম কানুন, ঈদের সালাতের আবির্ভাব এবং এই ঈদের সালাতের নিষিদ্ধ কাজসমূহ। তো এই সম্পর্কে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা সকলেই জানেন যে প্রায় দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে এই মুসলিম উম্মার জন্য একটা নির্দিষ্ট আনন্দঘন মুহূর্ত আসে, যেটাকে আমরা ঈদ বলে থাকি, যার অর্থ হলো আনন্দ, খুশি ইত্যাদি। তো এই ঈদটা কোথা থেকে উৎপত্তি হলো, কোন সময় থেকে ঈদের আবির্ভাব হলো, তো এই সম্পর্কে সর্বপ্রথম আমরা জেনে নিই। আরবিতে ইয়াদাইন বা ঈদ এর সালাত শুরু হয় আরবি সালের 2য় হিজরি সনে, যেটা আমরা ইংলিশের মাস বলি দেখবেন, তদ্রূপ আরবিরও সাল আছে যাদেরকে হিজরি সন বলা হয় আরবিতে। তো 2য় হিজরিতে এই ঈদের সালাত কিন্তু শুরু হয়, আর এটা হলো মুসলিম উম্মার জন্যে আল্লাহর পক্ষ হতে বাৎসরিক বা বার্ষিক 2টি আনন্দ বা উৎসবের দিন। প্রাক ইসলামী যুগে আরব দেশে অন্যদের অনুকরণে নববর্ষ ও অন্যান্য উৎসবের প্রচলন ছিল। মানে আরব দেশে অন্যান্য বেধর্মীদের যে আনন্দ অনিমেল ছিল, তদ্রূপ এই মুসলিমরাও তখন কিন্তু তাদের ওই নববর্ষ আনন্দ বিলাস করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পরে এসে দেখলেন যে মদিনাবাসীগণ বছরে 2 দিন খেলাধুলা আনন্দ উৎসব করে। তখন তিনি তাদের উদ্দেশ্য করে বলছেন, এটা আছে হাদিসের মধ্যে সুনানে আবু দাউদ, মিশকাত, বুখারী, মুসলিম এবং মিশকাতের মধ্যে, যে মহান আল্লাহ তোমাদেরকে এই 2 দিনের বদলে 2টি মহান উৎসবের দিন প্রদান করেছেন। তা একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। তাই এই 2 দিন সিয়াম রাখা তোমাদের জন্য নিষিদ্ধ, এবং ঈদুল আজহার পরের 3 দিন সিয়াম রাখা তোমাদের জন্য নিষিদ্ধ। তাহলে আমরা বুঝতে পারি যে ঈদটা কোথা থেকে এসেছে, কোন জায়গা থেকে এসেছে, কত সন থেকে এসেছে, আমরা এই বিষয়ে বুঝতে পারি। আসুন যে ঈদের সালাতের গুরুত্ব সম্পর্কে আমরা জানি যে ঈদের সালাত হলো সুন্নাতে মুআক্কাদা। সূর্যোদয়ের পর থেকে সকাল সকাল খোলা ময়দানে গিয়ে ঈদের সালাত আদায় করতে হয়। মানে সূর্যোদয় হয়ে গেছে, আপনি ঠিক 15 মিনিট পরেও ঈদের সালাতটা আদায় করতে পারবেন, এটা দেওয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদের সালাত মদিনায় মসজিদে নববীর বাইরে খোলা ময়দানে গিয়ে নিয়মিতভাবে ঈদের সালাত আদায় করেছেন, এবং নারী পুরুষ সকলকে ঈদের সালাত আদায় জামাত সহকারে আদায় করার নির্দেশ দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কোথায় আছে? ফিকহুল সুন্নাহর মধ্যে এই কথাটা পাবেন। এর পরবর্তীতে আসেন যে এই ঈদের সালাত আদায় করতে এসে তার আগে যে বিষয়টা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে, সেই বিষয়টা হলো কারণ ছাড়া মসজিদে সালাত ঈদের আদায় করা যাবে না। কারণ ছাড়া আপনি কখনো ঈদের সালাতটা মসজিদ আদায় করতে পারবেন না, 1 নম্বর শর্ত। কি বললাম? কারণ ছাড়া। কারণ হলে আলাদা বিষয়। 2, যদি বৃষ্টি বা অন্য কোনো জলোচ্ছ্বাস বিপজ্জনক অবস্থা হয়, তখনই শুধুমাত্র মসজিদে আদায় করতে পারবেন, তাছাড়া পারবেন না। 3, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর পূর্ব দরজার বাহিরে 500 গজ দূরে বাতহান প্রান্তরে ঈদের সালাত আদায় করেছেন। এটা সুন্নাহ, মানে মসজিদ থেকে একটু জায়গা হবে, মানে মসজিদের মধ্যে নয়, তবে বিপদ হলে আলাদা বিষয়। একবার তিনি বৃষ্টির কারণে মসজিদে সালাত আদায় করেছেন, যেটা বললাম প্রাকৃতিক দুর্যোগ বশত এটা করা যেতে পারে। কোথায় আছে? এটা আছে সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ এবং মিশকাতের মধ্যে।
এর পরবর্তীতে দেখুন, যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো মহল্লার মানুষ বিনা কারণে ঈদের সালাত মসজিদে আদায় করে, তাহলে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বিরোধী কাজ হবে। বুঝেননি আমার কথা? মানে বিনা কারণে যদি কোনো ব্যক্তি ইচ্ছাবশত মহল্লার লোকজন ঈদের সালাতটা মসজিদে আদায় করে, তাহলে এটা সুন্নাহ বিরোধী কাজ হবে। মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বিরোধী কাজ করলেন, চলবে না এটা। তবে কেবল মাত্র দেখুন বলা আছে মসজিদুল হারামে জামাআতে ঈদের সালাত সিদ্ধ করা হয়েছে। কেন? কারণ আছে যে মসজিদুল হারামের জায়গার সংকুলন আছে, বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু মসজিদুল হারাম, যেটা মসজিদ আমরা কাবা বলি না, যেখানে পুরাটা কিন্তু মসজিদুল হারাম নির্দিষ্ট এলাকা পর্যন্ত, সেখানে ব্যতীত কোনো জায়গায় নির্দেশ নেই। কেন বলুন তো? একটা আপনি উদাহরণ শুনুন, সুন্দর একটা উদাহরণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি সোয়াবের উদ্দেশ্যে 3টা মসজিদ ভ্রমণ করে, তাহলে সে অধিক সোয়াব পাবে। কোনটা? এক, মসজিদুল হারাম যেটা মক্কা, মসজিদে নববী যেটা মদিনায়, এবং আল আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত। এই 3টা মসজিদ ব্যতিরেকে যদি কোনো মসজিদে আপনি মনে করেন বেশি পরিমাণে সোয়াব পাবেন, তাহলে এটা হবে না। এটা খাস তদ্রূপ ওই মসজিদুল হারামের নির্দিষ্ট এলাকার মধ্যে এটা জায়েজ, তাছাড়া অন্য কোনো জায়গায় ঈদের সালাত জায়েজ নয়। বুঝেননি আমার কথা? বুঝেননি বোধহয় না? তাছাড়া জায়েজ নয়। আসুন এবার আসেন, জামাত যদি কোনো ব্যক্তির ছুটে যায়, মসজিদে আসছেন ঈদের সালাতে, তখন কি করবেন? জামাত ছুটে গেলে একাকী বা জামাত সহকারে ঈদের নেই তাকবীর দিয়ে সালাত আদায় করবে। বাই চান্স ছুটে যেতেই পারে। আর আমি তো বুঝি না যে ছুটবে কেন। আমি দেখা যায়, আমি প্রায় দেখি যে কথা আসলে কি জানেন, দেখবেন সব চাইতে যারা বাড়ির কাছের লোক, আমি বলছি না সবাই, ম্যাক্সিমাম দেখেছি, তারাই দেখবেন একদম শেষে যখন আসছে, জামাত শুরু হয়েছে, তখন দেখবেন আসছে। তো ও ফেল করবে না, কে করবে বলেন তো? একটা ঈদের দিন, বাৎসরিক উৎসবের দিন, অথচ ও দেখবেন সবার পিছনে আসছে। 1 মিনিট দাঁড়াও, 2 মিনিট, চলবে না, এটা চলবে না। মাইকে ঘোষণা চলবে না। আপনাকে তো একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে, তার মধ্যে আপনাকে আসতে হবে। এই জিনিসগুলো লক্ষ্য করবেন। তারপর আর যদি জামাতে কেউ আসতে না পারে, মানে ঈদের সালাতে আসতে না পারে, তাহলে বাড়িতে ঈদের নাই তাকবীর দিয়ে জামাত সহকারে 2 রাকাত ঈদের সালাত আদায় করবে। বুঝতে হবে জিনিসগুলা। এবার আসুন যে একই দিনে যদি জুমা এবং ঈদ আসে, তাহলে কি করণীয়? একই দিনে হতে পারে জুমার দিনে, তখন কি হবে? দেখুন, জুমা এবং ঈদ যদি একই দিনে হয়, জুমার সালাত এবং ঈদ যদি একই দিনে হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টাই পড়েছেন। তবে অন্যদের মধ্যে যারা ঈদের সালাত আদায় করেছেন, তাদের জন্য জুমা অপরিহার্য নয়। কি বুঝলেন? মনে করেন আপনি জুমার দিনটা হয়েছে, ঈদের দিনও হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টাই পড়েছেন, তবে আপনি যদি ঈদের সালাতটা আদায় করেন, আপনার জন্য জুমা অপরিহার্য নয়। তবে যদি কেউ জুমাটা আদায় করে, তাহলে সে অধিক সওয়াব পাবে। অধিক সওয়াব পাওয়াটাই ভালো। তো আপনার জন্য বাধ্যতামূলক করেনি। কোথায় আছে? ফিকহুল সুন্নাহ, যে মক্কা ও মদিনার সাথে সর্বত্র একই দিনে সিয়াম এবং ঈদ পালন করা একটা শরীয়ত বিরোধী কাজ। কেন বলেন তো? দেখবেন যে আমরা যে এই যে এখন কয়টা বাজে আমাদের দিকে? একটা, মনে করেন 3 ঘন্টা কিন্তু বাবা আগা পিছা আছে। 3 ঘন্টা ওরা কিন্তু আগে দেখতে পাবে চাঁদ, 4টা আগে দেখতে পাবে, আমরা কখন দেখতে পাবো? পরে। এটা সুন্নাত বিরোধী কাজ। যদি কেউ মক্কা মদিনার সাথে মিল করে একই দিনে ঈদ করে, কারণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন বলছেন সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে, যে তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে সিয়ামটা ছেড়ে দাও। তাহলে এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে ক্লিয়ার যে চাঁদের উপর নির্ভর করেই কিন্তু আমাদের ঈদটা পালন করতে হবে। এখন আপনি বলতে পারেন যে অন্য জায়গার মানুষ যে করে তো রে বাবা, তা আমি কি করবো? এটা সুন্নাত বিরোধী কাজ। মসজিদের মাইকে তো আজান দেওয়া হয় যে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসে। কতবার বলা হয়? 5 বার। কয়জন আসে? আসে না, আমার দোষ। তোরা করে তো আমার দোষ নেই, দোষ তো তাদের। এটা যদি করে সে সুন্নাত বিরোধী কাজ, পাপিষ্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই বলছে যে তোমরা চাঁদ দেখে সিয়ামটা ধরো
চাঁদ দেখে সিয়ামটা ছাড়ো। তাই একই দিনে হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, যদি একই দিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেখায় তখন পারবো, তাছাড়া পারবো না। এটা যে সুস্পষ্ট বিধান। এর পরবর্তীতে আসেন যে মহিলাদের ঈদগাহে আসা সম্পর্কে কি বলা হয়েছে। এই সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে হাদিসটা বর্ণনা করা আছে যে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ঈদের সালাতের উদ্দেশ্যে যুবতী ও পর্দাশীল মেয়েদেরকে নিয়ে যাবার জন্যে আমাদেরকে নির্দেশ প্রদান করা হতো। এমনকি কারো যদি ওড়না বা বোরখা না থাকে তাহলে তার বোনের, তার বান্ধবীর, তার চাচির বোরখা ধার করে হলেও যেন সে ঈদগাহের ময়দানে আসে। তবে যদি কোনো মহিলা হায়েজ অবস্থা প্রাপ্ত হয়, মাসিক অবস্থায় প্রাপ্ত হয় বা ঋতুবর্তী অবস্থায় প্রাপ্ত হয়, ওই মহিলাও ঈদগাহে আসবে, তবে সালাত আদায় করবে না। ও করবে কি? ও দুয়ায় শামিল হবে এবং খুতবা মনোযোগ সহকারে শুনবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এরপর আসেন, যদি কোনো মহিলা এই উদ্দেশ্যে যদি বাড়ি থেকে বাহির হয় যে আমার কিছুই চলবে না, মানে আমি যেতে পারবো না, তাহলে এটা সুন্নাত বিরোধী কাজ। কি বলছে? যদি ওই মহিলা আসে সালাতটা আদায় করবে না, ও আলাদা জায়গায় বসবে, বসার পরে কি বললাম, ও দোয়ায় শামিল হবে এবং খুতবা শোনাতে শামিল হবে। এরপরে আসেন যে ঈদুল ফিতরের দিন বের হওয়ার আগে করণীয় কাজটা কি। সহিহ বুখারীর বর্ণনা আছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিনে কিছু খাজুর না খেয়ে বের হতেন না। অপর বর্ণনায় এসেছে তিনি বেজোড় সংখ্যায় খেজুর খেতেন। তাহলে আপনার প্রধান কাজ কি হলো? ঈদুল আজহার দিনের নিয়ম হলো কুরবানি করার পর কিছু খাবেন আপনি, কুরবানি করার পর। আর ঈদুল ফিতরের নিয়মটা হলো যে বেজোড় সংখ্যক হোক কিছু খেজুর খেয়ে আপনি বাইর হবেন। এটা সুন্নাহ কাজ। তবে কি করবেন? যখন আপনার সর্বপ্রথম ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে তখন বেশি বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন। সাহাবীরা বাজারে এমনভাবে তাকবীর পাঠ করতেন উচ্চ শব্দে শোনা যেত। এর পরবর্তীতে আসেন, ঈদের চাঁদ দেখা গেলে আপনারা কি করবেন? ঈদের চাঁদ যদি দেখা যায়, প্রথমে কি বললাম? তাকবীর পড়বেন এবং যখন সকালে আপনার বাড়ি হতে বাহির করবেন, সর্বপ্রথম কাজ করবেন কি? আপনি সুন্দরভাবে গোসল করবেন অজু সহকারে। অজু সহকারে আসা উত্তম কাজ। যত কদম আপনি হেঁটে আসবেন, মানে সহ্য করলেও হবে, তবে উত্তমটা করার চেষ্টা করবেন। আমি বললাম সবসময় জায়েজ দেখতে হয় না, দেখতে হয় সুন্নাহ কিনা, সুন্নাহ কিনা। তারপরে করবেন কি? আপনি উত্তম পোশাক পরিধান করবেন। এখানে নতুন পোশাক নাই, বলা আছে উত্তম এবং পবিত্র পোশাক। আসলে বলেন তো, যার নাই ও নতুন জামাটা কোথায় পাবে বলেন? তবে হ্যাঁ, আমাদের উচিত যে তাদেরকে দেওয়া। পরবর্তীতে এটা আমি আলোচনা করব যে উত্তম পোশাক পরিধান করে আসবেন এবং তাকবীর দিতে দিতে আসবেন এবং মসজিদে তাকবীর সহকারে সর্বপ্রথম প্রবেশ করবেন এবং কোনো মাইকে ডাকা যাবে না। যেই নির্দিষ্ট সময় দেওয়া হবে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সালাত আদায় করবেন। এর পরবর্তীতে আসেন যে ঈদের পরের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। শুনবেন, মহিলাদের মধ্যে এই বিষয়টা সবচাইতে বেশি আছে, দেখবেন ভালোভাবে। এক, কোনো ব্যক্তি যদি ঈদুল ফিতরের পরের 6টা সিয়াম রাখে, সিয়ামটা কি? নফল, সাক্ষী নয়। এটা ভুল অনেকে বলে। অনেক মহিলা বলে যে তুমি যদি এই 6টা সিয়াম না করো তাহলে তোমার ওই সিয়াম সাক্ষীও দেবে না, সিয়ামও হবে না। এত একটা ভ্রান্ত কথাবার্তা ভাবতে পারবেন না। ফরজ কোথায় আর বলেন তো নফল কোথায়? ফরজ আপনার জন্য বাধ্যতামূলক, অথচ নফল আপনার জন্য বাধ্যতামূলক নয়, তবে গুরুত্ব অনেক। কি বলছে দেখুন, যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসে ঈদুল ফিতরের পরে 6টা সিয়াম পালন করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সারা বছর সিয়াম পালন করার সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ, তবে কি বললাম? ফরজ নয়। আবার কিভাবে করা যাবে এই সিয়ামটা? মনে করেন যে আপনি এক নাগাড়ে 6 দিন করতে পারবেন, অথবা শাওয়াল মাসের মধ্যে 6টা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার সমস্যা হয়েছে অসুস্থ হয়েছেন, আপনি রোগাক্রান্ত, সিয়ামটা ভেঙে ফেলেন, কোনো সমস্যা নেই। কারণ কি বলতো? নফল। তাই
তবে কি করবেন, রাখাটা হচ্ছে সবচাইতে ভালো, সারা বছরের মতন সওয়াব পাওয়া যায়। এটা মনে করে থাকবেন, এটা কোনো সাক্ষীও নয়, এর বদলে কোনো একটা সাক্ষীও দেবে না। আর এটা না করলে যে 30টা সিয়াম হবে না, এটা সম্পূর্ণ ডাহা, মিথ্যা, ভিত্তিহীন কথা। এই কথাগুলো বুঝতে হবে। আমি ম্যাক্সিমাম মহিলাদের কাছ থেকে শুনি। আবার অনেক মহিলা দেখবেন বলছে যে আসলে দোষ তাদের নাই, ক্যালেন্ডার একটা স্ট্রাকচারও দেখবেন আরবে, এটা সম্পর্কে আলোচনা করছিল। 10 দিন সিয়ামের মাগফিরাত, 10 দিন নাজাত, আর 10 দিন একটা কী বলে রহমতের মাস, শেষেরটা নাজাত। অথচ বলা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে সিয়ামটা যেমন ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের জন্য করা হয়েছে, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, আর এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি নিজ হাতে দেবো। এখন কতখানি দেবেন আল্লাহ ভালো জানেন। আপনি 10টা ভাগ করে নিলেন রহমত, মানে নাজাত আর পান না আপনি, সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা। সারা মাসটাই রহমত, সারা মাসটাই মাগফিরাত, সারা মাসটাই হলো নাজাত। সেটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এটা আল্লাহর জ্ঞানের, আমাদের জ্ঞানের বাইরে, সেটা আল্লাহর মধ্যে আছে, সেটা আমাদের নয়। এর পরবর্তীতে আসেন যে আলোচনা করছিলাম আমরা ঈদুল ফিতরের করণীয় বিষয়, যে ঈদের দিনের প্রথম কাজটা কি, এই সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা আছে। হাদিসটা বর্ণনা করছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনের প্রথম কাজ হলো সালাত আদায় করা। সর্বপ্রথম কাজ হলো এসে সালাতটা আদায় করা। তারপরে ইমাম কিছু খুতবা বা নসিহা বা বক্তব্য পেশ করবেন জনগণের উদ্দেশ্যে, মুসলিম উম্মার উদ্দেশ্যে উপদেশমূলক খুতবা। একটা নির্দিষ্ট সময় দেবেন, যেটা বারবার বলছি, মাইকে কখনো ডাকবেন না। আর মাত্র 5 মিনিট, আর মাত্র 10 মিনিট, সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। কারণ কি, সময়টা আপনার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, যদি কোনো কারণে, প্রাকৃতিক দুর্যোগ বশত কারণে মসজিদে আসতে পারলো, ঝড় হলো, বৃষ্টি হলো, তখন কি করবে, মসজিদ কর্তৃপক্ষ এটা সময়ের পরিবর্তন করতে পারে। কেন বলুন তো, মানুষ যাতে আসতে পারে, হয় না বাবা, ঝড় বৃষ্টি তো হতেই পারে, যার কারণে করতে পারে। এরপর দেখবেন যে যে ঈদের তাকবীর প্রসঙ্গে যেটা আমি বলছিলাম, আলোচনা করছিলাম, যে এই সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে প্রথম রাকাতে তিনি 7 তাকবীর দিতেন এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিতেন, তাকবীরে তাহরিমা ব্যতীত। মানে আল্লাহু আকবার বলে যে আমরা হাতটা বাঁধি না, এটা ব্যতিরিকে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাত হচ্ছে 5 তাকবীর। এবার আসুন বিখ্যাত ইমামগণের বা পৃথিবীর বুকে যত বড় বড় মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে, যেসব ইমামের ভিত্তিতে তারা কি বলছেন, যে এই সম্পর্কে বিখ্যাত ইমামগণের মতামত হলো, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন তাকবীরে তাহরিমা সহ প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দেবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইমাম আতজাই, ইসহাক ইবনু হাজম প্রমুখ বিদ্বানগণ তারা বলছেন তাকবীরে তাহরিমা ব্যতীত 7 তাকবীর। দেখুন মত পার্থক্য আছে, কেউ বলছেন তাকবীরে তাহরিমা সহ 7 তাকবীর, কেউ বলছেন তাকবীরে তাহরিমা ব্যতীত 7 তাকবীর। তবে সহিহ হাদিস দ্বারা সুস্পষ্টভাবে অধিক সংখ্যক হাদিস দ্বারা তাকবীরে তাহরিমা বাদে 7 তাকবীর এবং 12 তাকবীর। যদি ইমাম এই তাকবীরটা দিতে ভুলে যায়, সালাতের কোনো ক্ষতি হবে না। ইমাম যদি এই তাকবীরটা দিতে ভুলে যান, কোনো ক্ষতি হবে না। দেখতে হবে যে ইমাম রুকু সিজদাটা করছে কিনা সঠিকভাবে। মানুষ তার ভুল হতে পারে, সমস্যা নেই। আবার বলিয়েন না কেউ যদি ভুল করেন, আমার হতে পারে যে দেখছি ইমাম 7 তাকবীর দেন, নামাজই হয়নি, ও হয়ে যাবে, এখানে বর্ণনা আছে। তো এই বিষয়গুলো বুঝতে হবে। এর পরবর্তীতে যে কোনো ব্যক্তি যদি সিয়ামের এই শাওয়াল মাসে নির্দিষ্টভাবে অথবা শাওয়াল মাসের আগে পরে জুমার দিনে কেউ সিয়াম পালন করতে পারবে না, নির্দিষ্টভাবে জুমার দিনে। তবে যদি কোনো ব্যক্তি মনে করেন যে 3টা সিয়ামের মান্যত করেছে ভালো উদ্দেশ্যে, অথবা মনে করেন আপনি এই যেই মাসের 3টা সিয়াম আছে, তাহলে যদি আপনি বৃহস্পতিবারের দিন সিয়াম রাখেন, শুক্রবারের দিন রাখতে পারবেন জুমার দিনে। কারণ কি বলতো, এই যে পর্যায়ক্রমে হয়ে আসছে জন্য পারবেন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পারবেন। তবে নির্দিষ্টভাবে আপনি একদিনই জুমার দিন থাকবেন, এই জন্য নিষেধ করা হয়েছে যে শুধুমাত্র জুমার দিনে নির্দিষ্ট করে মানুষ সিয়াম রাখতে পারবেন না। এর পরবর্তীতে আসেন যে নিষিদ্ধ কাজসমূহ, আপনারা সকলেই জানেন
যে ঈদ মানে হচ্ছে আনন্দ, অনাবিল, খুশি। একটা মানুষের মধ্যে ভ্রাতৃত্বের কিন্তু একটা মাধ্যম থাকে। তবে দেখবেন যে এই সময় অনুরোধ, আমি আবারও বলছি, যে আনন্দ যাতে ইসলাম বহির্ভূত না হয়, বিশেষ করে এক পটকাবাজি নিষিদ্ধ করা হয়েছে ইসলামে। আপনি যারা বাবা আছেন, অনুরোধ করব, যারা মা আছেন, বাচ্চাকে আনন্দ করতে দিন, কিন্তু এই টাকাটা দেবেন না যেটা দ্বারা পটকাবাজি করা হয়, নিষেধ। 2, কোনো ঈদের ব্যাপারে যাতে ডিজে গান না বাজে। বাবা, আপনি তো আনন্দ করছেন, আনন্দটা তখন হারাম হয়ে গেল আপনার জন্য, আনন্দ আর নাই, ওটা পাপ কাজে হয়ে গেল। আর আরেকটা বিষয় হলো, অশ্লীল কাজকর্ম থেকে অবশ্যই বিরত থাকবেন। ঈদের দিনে ঘুরতে গিয়ে এমন কাজ করবেন না যাতে আপনার প্রাণ নাশ হয়ে যায়। দেখবেন যে ঈদের দিন হয়েছে একটা হোন্ডার লীলা এমন টান দিয়েছে, দেখা গেল আনন্দের বদলে আপনার বাড়িতে শুধু বিষাদ আর হর্ষ বেদনা ছাড়া কিছু নয়, আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এই বিষয়ে সাবধান থাকতে হবে, অত্যন্ত সাবধান থাকতে হবে। আপনি আনন্দ করুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই 2টা তোমাদের জন্য আনন্দদায়ক হবে। সেটা কি? যেন একদম নিষিদ্ধ আকারে না যায়, সীমা লঙ্ঘন যাতে না করে, এই বিষয়ে অত্যন্তভাবে লক্ষ্য রাখতে হবে। এবার আছেন গুরুত্বপূর্ণ নসিহা। সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহার মধ্যে একটা কি জানেন? যে আমাদের মধ্যে অনেকের রাগারাগি থাকে, মনোমালিন্য থাকে, মানুষ তো বাবা হয়। কি বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জাতি যদি পাপ না করতো তাহলে জাতিকে আমি ধ্বংস করে অন্য একটা জাতি সৃষ্টি করতাম যারা আমাকে ডাকে। তো হ্যাঁ, আমরা পাপ করি, মানুষের সাথে মনোমালিন্য হয়েছে, অন্তত এই তো জুমাটা চলে যাবে কিছুদিন পর, কত মানুষ যে বাবা মারা গেছে, ভবিষ্যতেও মারা যাবে, কিয়ামত পর্যন্ত মারাই যাবে। তাই মানুষের সাথে রাগারাগি করিয়ে থাকেন না। যার সাথে গণ্ডগোল করেছেন অন্তত আপনি আগে সালাম দিন যে ভাই কেমন আছেন, আমার ভুলটা হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করেন যেই ব্যক্তি ক্ষমা করে সে অত্যন্ত মহৎ হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা দেখেন, যখন তিনি তায়েফের ময়দানে গেলেন, তায়েফবাসীর কাছে একটা শুধুমাত্র উদ্দেশ্য নিয়ে যে হে তায়েফবাসী, শুধু এটা স্বীকার করো আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো সত্য উপাস্য নেই, মাবুদ নেই। তখন কি করলো? তায়েফবাসী যে তাকে কে পরিমাণে প্রহার করেছে, বর্ণনা দেওয়া আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জুতা ছিল, স্যান্ডেল ছিল, সেটাও আঠার মতো লেগে যেত রক্তের কারণে। অথচ তিনি বলছেন, পাহাড়ের ফেরেশতা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার আমাকে অনুমতি প্রদান করুন, এই তায়েফবাসীকে আমি মিসমার করে দেব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, আমি এসেছি শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য, আমার থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে। আমি কোনো জাতিগোষ্ঠীর জন্য আসিনি, আমি সমগ্র পৃথিবীর মানুষের জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি একটাই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিনকে হেদায়েত দান করুন। সুবহানাল্লাহ। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। এটাই বলছি, যদি কারোর সাথে রাগারাগি থাকে, মনোমালিন্য থাকে, তার কাছে ক্ষমা চেয়ে যে বাবা ভুল হয়েছে, বছরের দিন আসছে, যাতে তুমি রাগ না করো। এই যে রাগ করে মারা গেলেন কোনো ব্যক্তি, যদি আপনাকে মনে করেন অভিশাপ দেয় মন থেকে, খুব খারাপ জিনিস। যদি অন্যায় হয়, অন্যায় যদি আবার না হয়, আপনি আনসান অভিশাপ দেন, কোনো কাজে লাগবে না। তাই বলছি যে মানুষের সাথে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করুন। আপনি বুঝান যে ভাই ভুল হয়েছে, তার সাথে করমর্দন করুন, তাকে দাওয়াত দিন যে আমার ভুল হয়েছে, মানুষ ভুল হতেই পারে, ক্ষমা করে দেবেন। 2, বিষয়টা হলো আরেকটা, সেটা হলো আমার বাড়ির আশেপাশে যে প্রতিবেশী আছে কিনা সেটা খেয়াল করবেন, যাতে তারাও এই আনন্দের ভাগিটা হয়। কেন বলুন তো? আমি মনে করেন যে গরুর গোশত কিনে এনে অনেকগুলো খাচ্ছি, আশেপাশের মানুষ খাইতে পারে না, বাবা এটা যে কি একটা লজ্জাজনক বিষয়, ভাবতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি তার প্রতিবেশীর খোঁজ খবর রাখে না, সে আমার উম্মত হতে পারে না। ইসলামের বিধান এটাই, তুমি যেটা খাবে অন্যজনকে খাওয়াতে হবে, তুমি যেটা পড়বে অন্যজনকে দেবে, এটাই হচ্ছে ইসলামের প্রধান বিষয়। দেখা গেল যে ও ঈদের দিনে আমি গোশত দিয়ে খাই, ও শাক সবজি দিয়ে খায়, কিছুই নাই। এটা দুঃখের বিষয় ছাড়া বাবা কিছু হতে পারে না। এই তো যাদের টাকা পয়সা আছে, যে বাড়ির পাশে গরিব মানুষ আছে, চলে না, সর্বপ্রথম কি বাড়ির কাছ থেকে খুঁজুন, বাড়ির কাছ থেকে আস্তে 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 দেখুন, তাকে আপনি কিছু কিনে দেন, পোশাক কিনে দেন, যাতে আনন্দটা ভাগাভাগি করতে পারে। তাছাড়া বাবা আনন্দ আমাদের জন্য বৃথা হয়ে যাবে। ইসলাম এমন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, এখানে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে। তাই এই বিষয়ের প্রতি বিশেষভাবে অবশ্যই বাবা লক্ষ্য রাখবেন। আর আরেকটা বিষয় হলো যে বলছিলাম যে যার সাথে
প্রত্যেক দিন আপনার দেখা হয়, প্রতিদিন মনে করেন ঈদের ময়দানে এসেছেন, তার সাথে কোলাকুলি করার দরকার নেই। প্রতিদিন মনে করেন আমার এর সাথে দেখা হয়, ওর সাথে দেখা হয়, দরকার নেই। তবে হ্যাঁ, যে আগন্তুক এসেছে, মনে করেন আপনার ভাই আছে রংপুর, দিনাজপুর, ঢাকা থেকে এসেছে, তার সাথে আপনি কোলাকুলি করবেন কেন বলুন তো? মহব্বত সৃষ্টি করার জন্য। এটা হচ্ছে মুসলিমের আন্তরিকতা। তবে যার সাথে প্রত্যেক দিন দেখা হয়, সালাম বিনিময়, তার সাথে কোলাকুলি করার কোনো দরকার নেই। কী করবেন? যে এসছে দূর থেকে, তার সাথে আপনি কোলাকুলিটা করুন, সবচেয়ে ভালো কাজ। এরপর আসেন, ঈদের দিনের একটা বিশেষ সুন্নাতি দোয়া আছে যেটা সাহাবে কেরামরা নিয়মিত পড়তেন। সেটা কি জানেন? এই দোয়াটা করবেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনাদের দোয়া কবুল করুন।